আমি গোপনে ভিডিও করতেছি। তো তেলের দাম দেখতেই পারতেছুন, 61 টাকা 68 পয়সা। তো আমি জুম করে আনা করে দেখামু, গোপনে ভিডিও করতেছি কারণ ভিডিও করা কোনো এলাও নাই। তো আনেরা কেউ যদি তেল ভরা আবার চান আবার পারুন, বহুত কম বুড়ানে। তো দেখতেছুন আমার পাশে আরো মানুষ আছে বহুত, এই ডাঙ্গর লগে ঠিক আছে। দেখুন যাবো মামা, আমরা মানাস মানুষ না বুড়া বুড়া তাই কও। তো গাইস, ইন্ডিয়া গেট আয়া পাইলামি। এলো আমাদের আসামের ইন্ডিয়া গেট। এনানের নাগো বাইক এন্ট্রি করো নাগো। এনে বাইকটা রাখলাম, এখন আমরা এন্ট্রি করুম। তো আমরা বাইক এন্ট্রি করলাম, তারপরে এদিকে আমরা রওনা দিলাম। কোনো ভিডিও করা চাইছিলাম, তা ভিডিও করা দিল না, কোনো এলাও নাই বলে করলো আর্মি, তার কারণে আমরা ভিডিও করা হয় নাই। তো দেখতে থাকুন, পাহাড় অলরেডি আমার বগলেই। এই ঘরটা দেখতে শুন, এটা ইন্ডিয়ার গেটের সামনে, দেখতে বহুত ভালো লাগে। আপনারা যদি এখন দেখতে পারবেন। তো দেখুন আমার সামনে দিয়ে আমার লগে ডাকি তালি বাইক চালাই গেছে, মানে ধুমাও ডেলা দিছি। গাড়ি আপ উঠ পারতা না, বহুত আপ। গাড়ি আনে দিল চারে টানুন তাহলে গাড়ি উপর দিকে যায় না, গাড়িটা একে দুয়ে টানার লাগে। আমার রাইট সাইডে দেখতেছুন একটা গড় জঙ্গলের মধ্যে। পাহাড়ের অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে ঘর থাকে বেশি, কারণ বহুত জঙ্গল। এই লো ভুটানের গেট, সামনের দিকে আছে মেন গেট। তো অলরেডি আমরা ভুটানের গেট পাইলাম। এই তো এইটা দেখা যায় ভুটানের গেট, দেখতে পারতেছুন। এই আর্মিটা দেখতেছেন, আর্মি চাইছে ভিডিও করতেছে দিকে। এরকম ভিডিও করা এলা নাই, তারপরে আমি গাড়ি থেকে ভিডিও করতেছি যাতে ওরা ধরবার না পারে। মোবাইলটা আমি লুকায় ভিডিও করছি, এই জন্য বলেছি এটা মেন গেট। আমরা সামনে দিয়ে গেতেছি, এই ঘরটা দেখতেছি সামনে। এই গেটটার মধ্যে গেট পাস করার লাগে, গেট পাস না করলে আর জান জানা। তো আমরা গাড়ি সামনে পার্ক করুম। তো সামনের দিকে পার্কিং করতেছি গাড়ি। তো আমরা গাড়ি পার্কিং করে গেট পাস করবার নিয়ে গেলাম। তো এখানে বহুত মানুষ দেখা গেছে, মানুষে মানুষ। একশোতে নাইলেও অনেক সুন্দর লাগে বা ভালো লাগে। মানুষ তো মানে অজস্র মানুষ। এই দেখুন গেটের সামনে মানুষ কত ফটো উঠতেছে, কত মানুষ ঘোরাফেরা করতেছে। এখানে কোনো ভিডিও করে এলাও নাই, তারপরে আমি ভিডিও করতেছি লোকে যাতে কেউ ধরতে না পারে। অনেক মানুষ এখানে। আর তারপর দেখুন মানুষ কীরকম, আমি সামনে থেকে দেখাই। সামনে থেকে দেখুন মানুষ কীভাবে লাইন ধরেছে। তো আমরা গেট পাস করে রওনা দিলাম। ওই সামনে দিয়ে দেখলাম একটা পেট্রোল পাম্প। তো এই পেট্রোল পাম্পে আমরা গেলাম না, আমরা সামনে দিকে যাবো। এই সামনে দিয়ে দেখতেছুন ঘরের মতন, ঘরও আছে, তারপরে আনারস বা অনেক সবজি ক্ষেত করছে। মানে ভুটানে যে সবজি হয় প্রথম দেখলাম। আর এই আমার সামনে যেটা দেখতেছেন ঘরটা, এটা আমাদের আসামের মানুষের ঘরটা বানাইতেছে। এটা একটা কোম্পানি হবো ভুটানের মধ্যে। এটা গেটের থেকে অল্প উপর দিকে উঠলেই এই ঘরটা দেখা যায়। তবে অ্যাকচুয়ালিতে ভুটানে যে এত ফেসিলিটি ভালো, মানে কোনো জায়গা লেত্রা না, সব ভালো, মানে ফেসিলিটিগুলো খুব ভালো দিছে আর কি। আর ঘরগুলা দেখলে তো সেই মস্তি, ঘরগুলা দেখলে দেখ পারেন ধরে অ্যাকচুয়ালি সেরকম ঘর আমাদের আমাগো আসামে নাই। এই দেখতেছুন ঘরের পিছন দিকে আমাগো আসামটা জানি এখানে বাবা বহুত আপ। আমার সামনে দিকে রাস্তা নাই, কিন্তু দেখা যায় এরকম বাবা আমরা দুপার দিকে নেমে যাবো, এরকম বাবা হয়। কিন্তু তলের দিকেও বাড়ি আছে, রাস্তা তল দিকে নেমে গেছে। তো আমরা দাবানে ছিলাম, সামনে কুত্তা পড়ছাল, অল্পনিকে গাড়ির তলে পড়ে নাই, আমরা ভয় খেয়ে গেছিলাম। তারপরে দেখুন কত গাড়ি করসিং করে গেতাছে আইতাছি, মানে দৃশ্যটা দেখলে অনেক ভালো লাগে। এক ভাই দৌড় পারতেছে, আমি ভাবলাম যে কেন দৌড় পারে না কিছু হয়েছে, তাই ভাবলাম। তারপরে দেখতে দেখতে ভুটানের ঘরবাড়ি আয়া পাইলাম, ওগো যেটা বস্তি পাইলাম। দেখুন কি সুন্দর ঘর,
এত সুন্দর করে ডিজাইন করে বানাইছে ঘর, দেখলে দেখার মধ্যে। আমার যারা ডান দিকে দেখতেছেন ও বাউন্ডারি ওয়াল, এটা হচ্ছে একটা আর্মি ক্যাম্প। এই ক্যাম্পের ভিতরে মানুষ তার মানে ভাড়া থাকে, আর এখানে সিকিউরিটি, মানে বহুত ফেসিলিটি ভালো এখানে। যে সুন্দর ফেসিলিটি, মানে কিরকম বাবা গেলে ভুটান থেকে আবার ধরে না। তারপরেও বাড়ির দিকে আইতে হয়, কারণ বাড়ি যাতে আমাদের ভুটানে নাইকা। এই দেখুন কি সুন্দর বাড়িঘর, বাড়িঘরে তুলে একটু লক্ষ্য করুন ভালো করে, কত সুন্দর ডিজাইন দেখুন। দেখলে দেখবার মধ্যে, আর যদি ভুটানে আপনারা যদি যান নাই তাহলে যাবার পারুন। আমার লেফট সাইডে যেটা দেখতেছুন, এটা হলো অনেক সুন্দর ঘর একটা, দেখুন কি সুন্দর। এটা আমার লেফট সাইডে দেখতেছেন বাউন্ডারি ওয়াল, এটা হচ্ছে অগো স্কুল। আর এনুকার ভুটানে যারা নাকি কাপড়ের দেশ, ওকে দেশটা মানে আমাদের আসামের মতো নাই। দেখুন আমাদের আসামের মতন না, ওদের দেশটা হচ্ছে একদম ফুল। এটা হচ্ছে ওগো মন্দির। পেট্রোল পাম্প আর বেশি দূরে নাই, একটু অল্প সামনেই পামু। আমরা মেন গেটের থেকে কমসে কম 6-7 কিলোমিটার আপে উঠছি, মানে উপর দিকে গাড়ি উঠপাছা না, 2-1 টানতে লাগে। আর যদি 4 টানি তাহলে গাড়ি উঠে না। তো এই দেখুন ভুটানের ওই সামন দিয়ে রাস্তা উপর দিয়ে, ওই সাইডে রাস্তা বানাবো। আমার সামনে একটা পূর্ব নদী, এই নদীতে পানি, ঝর্ণার পানি নেমে নেমে গেছে। অ্যাকচুয়ালি এখন বৃষ্টি নাই, তার কারণে বেশি পানি দেখা যায় না, পানি অল্প পানি আছে। তারপর আমি দেখাবানির চেষ্টা করুম। এই দেখুন অল্প একটু পানি, বেশি পানি নাই। কারণ ভুটানে যদি পানি পড়ে তাহলে আমাকে আসামে পানি হয়ে যায়, কারণ ভুটানে বৃষ্টি নেই। এই লোগো স্কুলের ড্রেস, কাপড় তো এরকমই ওরা পিন্ধে। তো অলরেডি আমরা পেট্রোল পাম্পের সামনে পাইলামি। এই দেখতে পারতেছেন, এই পেট্রোল পাম্প, এদিকে আমরা তেল ভরামু। পেট্রোল পাম্পটা দেখতে অনেক ভালো লাগে, আপের মধ্যে পেট্রোল পাম্প, ডাউন হয়েছে রাস্তা। তাই আমরা পেট্রোল পাম্প দিকে উঠাইতেছি। এখন গাড়ি ভিড় বেশি নাই। তো আমি আইলাম পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্পে কি দৃশ্য দেখা আনা করে ভালো করে দেখুন। এই হলো ইন্ডিয়ার গাড়ি, ইন্ডিয়া গাড়ি এনে তেল ভরাবার নিগে, মানে তেল ডালবার নিগাইছে। এনু ও কইতেছে গাড়ি পার্কিং করো, লাইনে রাখবার কইছে। ওকে থেকে কোনো ভিডিও করা এলাও নাই, ভিডিও করিস না। তারপরেও আমি ভিডিও করতেছি গোপনে। তো এখানে দেখুন ডিজেলের দাম হয়েছে 64 টাকা, আর পেট্রোলের দাম হয়েছে আনের 61 টাকা। গোপনে গোপনে আমি ভিডিও করতেছি, ওরা গম পাইতেছে না। তো আমাকে গাড়ি রাখছি পার্কে খাড়া করে। তো আমরা একদম খাড়ামু যামু, জলনা ব্রিজ আছে সামনে, জলনা ব্রিজে টুটমু, দেখি কিরকম লাগে। জলনা ব্রিজে ওটা দেখা পাই নাই। পেট্রোল পাম্পের সামনেই ডাউনে জলনা ব্রিজ, এলো আমার জলনা ব্রিজ। তে উঠলাম, বহুত লোকে দিয়ে ফটো উঠতেছে। তো আমার ভিডিও করা দেখে ওরা দেখতেছে, আসতেছে। তারপরে আমি পানি দেখাবার চেষ্টা করলাম, মনে করে পানি দেখাইলাম। অ্যাকচুয়ালি তো জল নালা আমাদের বেশি পানি নাই, অল্প পানি, বৃষ্টি নাই, তার কারণে। তো পানি উপর থেকে ডাউন দিয়ে গেতেছে। তো এক ভাই আমারে কইলো, কত চ্যানেলের নাম কি? আমি কইলাম আমার চ্যানেলের নাম। তারপরে কয় আমাকে অল্প উঠা, তারপরে উঠাইলাম ওরে। ওই দেখে সেই খুশি। তারপরে এখন উপর দিয়ে গেতেছি পেট্রোল পাম্প দিকে, দিহি তেল দেয় না কি এখন। তো দেখতেই পাচ্ছেন মানুষ উপর দিকে নিচের দিকে আইতেছে, বহুত মানুষ আহে। এই লো আমার পেট্রোল পাম্পের সামন, মানে উপর দিকে পেট্রোল পাম্পটা আপের দিকে দেখতে পারতেছেন। তো আনাগরে এখন আমি তেল ভরাইতেছি, আনাগরে দেখাই তেলের দাম কত, 61 টাকা 68 পয়সা পেট্রোলের দাম। তো আমি ফুল ট্যাঙ্কি করবো, কিন্তু ওরা গম পাইতেছে না যে আমি ভিডিও করতেছি, আমি গোপনে ভিডিও করতেছি। আমি মনে মনে ভিডিও করতেছি আর ভয় খাইতেছি, যদি কিবা কারণে আমি ধরা পড়ি তাহলে আমার কি হবো। তেল ভরে গেতাছি আমরা। এখন দেখুন আমি গাড়ি চাবি বন্ধ করলাম,
দেখি গাড়ি বন্ধ করে যাওয়া যায় না যাওয়া যায়, তাই এটা চেক করতেছি। তো অলরেডি আমি আগে থেকে ভিডিও করা ছিল, আমি আগে থেকে ভিডিও করি নাই, আমি অল্প আওয়ার পরে আমি ভিডিও করলাম। এটা বন্ধ করার পরেও যে এত স্পিড যায় পুরা 100। তবে আমরা এক দোকানে এলাম চাউমিন খামু, দেখুন আমার লগে কিভাবে চাউমিন খাইতেছে। এরা পাহাড়ে গেছে বাইক দিয়ে উঠে, কয় আমাকে লাগে গেছে খিদে। তা আমি বললাম তো খিদে লাগছে কত, কয় কি আইডিয়া উঠছি পাহাড়ে। তা মানে বহুত জমেনে করলাম। তারপরে দোকানে এনে আমরা চাউমিন খাইতেছি। এই চাউমিন খেয়ে আমরা যামু। অলরেডি টাইম হয়েছে বহুত, রাত বাজে 7টা, বাড়ি পাইতে পাইতে বাজবো আমাকে রাত 8:30। তো দেখতে পারতেছেন কি তাদের খাইতেছি, বাবা হইতেছে জীবনে এরা খা নাই কে।